আচ্ছা, এই জিনিসগুলো আমরা দেখছি যে মানে মানুষজন মানে হিউম্যান কমিউনিকেশনের প্রসেসটা কি, কমিউনিকেশনের ডেফিনেশন কি, তারপর হচ্ছে আমরা দেখছি যে আহ কিভাবে হচ্ছে মানুষজন কমিউনিকেট করে। এটা বললাম যে একটা কনটেক্সট থাকবে, একজন সেন্ডার থাকবে, একটা কোনো একটা মেসেজ এন্ড করতে হবে, তারপর একটা মিডিয়াম বা চ্যানেল লাগবে মেসেজটাকে ট্রান্সমিট করার জন্য, একজন রিসিভার লাগবে, আর রিসিভারকে কি করতে হবে, মেসেজটাকে ডিকোড করার পরে ওটার উপর বেস করে একটা রিয়াকশন দিতে হবে বা ফিডব্যাক দেওয়া লাগবে। বেসিক কমিউনিকেশন স্কিল এগুলো লাস্ট ক্লাসে দেখছিলাম। ট্রেডস অফ এন ইফেক্টিভ কমিউনিকেটর, এই যে 5টা বৈশিষ্ট্য থাকা লাগবে একজন ইফেক্টিভ বা ভালো কমিউনিকেটরের, এই জিনিসগুলো দেখছি। আচ্ছা, ইম্পর্টেন্স এন্ড নেসেসিটি অফ কমিউনিকেশন, এই জিনিসগুলো আমরা দেখি নাই, এগুলো আজকে আমরা দেখি। আসেন যে আহ, মানে কেন কমিউনিকেশন গুরুত্বপূর্ণ বা ভালো কমিউনিকেশন আপনার মানে আপনার প্রফেশনাল লাইফে সাকসেস কিভাবে এনে দিতে পারে একটু দেখি আমরা। আসেন যে এসেনশিয়াল ফর টিম ওয়ার্ক এন্ড টু অ্যাচিভ অবজেক্টিভস অফ বিজনেস অর্গানাইজেশন। মানে আপনি যখন কোন একটা প্রতিষ্ঠানে কাজ করবেন, আপনি তো একলা কাজ করবেন না, আপনার সাথে হচ্ছে আপনার অনেক টিম মেম্বার থাকবে। আপনাকে একটা মানে সমষ্টিগত বা দলগত ভাবে কাজ করতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনি আপনার টিম মেম্বারদের সাথে বা আপনার কলিগদের সাথে ঠিক মতো কথাই বলেন না, ঠিক মতো কমিউনিকেটই মানে করেন না, তাইলে কি আপনি কোনো কাজ ঠিক মতো করতে পারবেন? বা আপনি একটা অর্গানাইজেশনের মনে করেন যে ম্যানেজার লেভেলে আছেন, আপনাকে হচ্ছে আপনার জুনিয়রদেরকে দিয়ে কাজ করাইতে হবে। আপনি যদি প্রপারলি তাদেরকে ডিরেকশন বা গাইডলাইন না দেন, তারা কি আপনার কথা শুনবে বা বুঝবে বা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে কাজ করবে না। সো কোন একটা বিজনেস অর্গানাইজেশন বলেন বা কোন একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম বলেন বা কোন একটা কনসালটেন্সি ফার্ম বলেন বা কনস্ট্রাকশন ফার্ম বলেন, যেই ধরনের অর্গানাইজেশনই বলেন না কেন, ওইখানে যদি আপনি আপনার অর্গানাইজেশনটাকে সাকসেসফুল করতে চান, তাহলে অবশ্যই ওইখানে যে এমপ্লয়িরা আছে তাদের মধ্যে কি প্রপার কমিউনিকেশন থাকা লাগবে। এটা গেল প্রথম কথা। তারপর হচ্ছে সেকেন্ড পয়েন্টটা দেখেন যে ম্যানেজমেন্ট ডিরেক্টস, কোঅর্ডিনেটস, প্ল্যানস এন্ড কন্ট্রোল স্ট্রোক কমিউনিকেশন। মানে ম্যানেজমেন্ট মানে হচ্ছে অথরিটি আর কি। অথরিটি কি করে? অথরিটি হচ্ছে মানে বাকি এমপ্লয়ি যারা আছে তাদেরকে ডিরেকশন দেয় কিভাবে কাজ করতে হবে, বা সবার মধ্যে একটা সমন্বয় বা কোঅর্ডিনেশন করে বা কোনো পরিকল্পনা করে এবং সবকিছু কন্ট্রোল করে কার মাধ্যমে? কমিউনিকেশনের মাধ্যমে। এই যে আমরা বায়ুসে চাকরি করি, মানে বায়ুস্টের ম্যানেজমেন্ট যদি ধরি যে অ্যাডমিন ব্রাঞ্চ হচ্ছে বায়ুস্টের ম্যানেজমেন্ট, বা ভিসি স্যার, রেজিস্ট্রার স্যার, ট্রেজারার স্যার, ওনারা হচ্ছে মানে হায়ার অথরিটি। তো ওনারা যখন বায়ুস্টে কোনো কিছু মানে ওনাদের ডিরেকশন দেওয়া লাগে যে এই কাজটা এভাবে করতে হবে বা অন্য কোনো কাজ কিভাবে করতে হবে, এরকম কোনো ডিরেকশন দেয়। বা যদি মনে করেন যে সব ডিপার্টমেন্টের মধ্যে একটা কোঅর্ডিনেশন করে কোনো একটা প্রোগ্রাম হবে, সাপোজ একটা কালচারাল নাইট হচ্ছে আপনাদের, ওই কালচারাল নাইটে সব ডিপার্টমেন্ট হচ্ছে একসাথে কাজ করতে হবে, এই যে কোঅর্ডিনেশন বা প্ল্যান করা বা সবকিছু কন্ট্রোল করা, এগুলার একমাত্র উপায় কি? কমিউনিকেট করা। ঠিক আছে, এগুলা মানে কমিউনিকেশন ছাড়া এগুলা কোনোটাই ঠিক মতো হবে না আসলে। তারপর হচ্ছে দেখেন যে কমিউনিকেশন মেথডস, কি কি ভাবে একটা অর্গানাইজেশনে কমিউনিকেশন গুলা হতে পারে। একটা হচ্ছে কনফারেন্স। সাপোজ ভিজি স্যার আপনাদের সাথে যখন মানে সিচুয়েশন নর্মাল ছিল, আপনারা সরাসরি ক্লাস করতে পারতেছিলেন, তখন এরকম মাঝখানে কয়েক মাস পর পর প্রত্যেক সেমিস্টার একবার করে ভিজি স্যার আপনাদের সাথে একটা অ্যাড্রেস করতো না? মনে জি আছে? স্যার। ওই অ্যাড্রেসটা হচ্ছে জি কাইন্ড অফ স্যার, করছি কনফারেন্সের স্যার। মতো, যে কোনো একটা পার্টিকুলার বিষয়ে ভিসি স্যার কথা বলতো, আপনারা শুনতেন। ঠিক আছে, বা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতেন, ভিসি স্যার আনসার দিত। তো এই মানে এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে মানে কনফারেন্স। ঠিক আছে। আচ্ছা, মানে কনফারেন্সে কি হয় যে একজন মেইন স্পিকার থাকে আর বাকিরা হচ্ছে মেইনলি লিসেনার বা শ্রোতা, তারা শুনে। আচ্ছা, এরপর হচ্ছে মেমোস। মেমোস মানে হচ্ছে শর্ট টাইপের, চিরকুট টাইপের। মানে মনে করেন আপনারা ক্লাসে বসে সামনের বেঞ্চ থেকে পিছনের বেঞ্চে অনেক সময় দুষ্টামি করে ছোট ছোট চিরকুট পাঠান না? পাঠান? না স্যার। এটাই হচ্ছে জি কাইন্ড অফ স্যার। এটাই হচ্ছে কাইন্ড অফ মেমো। ঠিক আছে। মানে হচ্ছে আপনার মনে করেন আপনার অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো কলিগকে একটা ছোট ছোট মেসেজ পাঠানো লাগবে যে আমার এই রিপোর্টটা দরকার বা আমার এই ড্রয়িংটা দরকার, এই ডিজাইনটা দরকার। তো আপনার কিন্তু মনে করেন তাকে এখন আপনি ফোন দিতে পারতেছেন না, সে বিজি আছে। আপনি কি করতেছেন? তাকে ছোট্ট একটা এরকম চিঠির মতো বা চিরকুটের মতো পাঠিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তো এই ধরনের কমিউনিকেশন গুলাকে বলা হচ্ছে মেমো। আচ্ছা, ওই যে আমরা দোকান থেকে কোনো কিছু কিনলে ক্যাশ মেমো নেই না? জি স্যার, বুঝতে পারছি, খুদে বার্তা। কাইন্ড অফ ওইটাই আর কি। আচ্ছা, এরপর হইতে পারে যে রিপোর্ট। মানে আপনার কাছে আপনার বস জানতে চাইলো যে গত 1 বছরে আমাদের কোম্পানি কি পরিমাণ প্রফিট করছে, তার উপরে মানে পার মান্থে কি পরিমাণ প্রফিট করছে, তার উপর একটা রিপোর্ট সাবমিট করো বা তার একটা ডাটা সামারি করে নিয়ে আসো। তো তখন আপনাকে কি করতে হবে? একটা টেকনিক্যাল রিপোর্ট বানাইতে হবে, যেখানে আপনি মানে
তার সাথে কি আপনি আপনার বসের সাথে কমিউনিকেট করতেছেন, বাট এটা কিন্তু ভার্বাল কমিউনিকেশন, এটা হচ্ছে কি একটা ডকুমেন্টেড কমিউনিকেশন, একটা রিপোর্ট আপনি সাবমিট করলেন। আচ্ছা, এরপর হতে পারে মিটিং। মিটিং তো বুঝতেছেনি যে এখানে একজন স্পিকার আর বাকিরা লিসেনার না, এখানে সবাই আসলে স্পিকার, সবাই লিসেনার, সবাই কি পার্টিসিপেট করবে। ইন্টারভিউ, ওই যে আপনাদের সাথে ভিসি স্যারের আগে ইন্টারভিউ হইতো, মানে আগের ভিসি স্যারের সময় ইন্টারভিউ হইতো, এই ভিসি স্যার মনে হয় না ইন্টারভিউ করে। তো ইন্টারভিউ ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে সাপোজ আপনাদের কারোর সাথে আমার পার্সোনালি কথা বলতে মন চাইলো, আমি বলে দিলাম যে শিমুল আর অপু, আপনারা দুইজন হচ্ছে কালকে আসবেন, আমি আপনাদেরকে ইন্টারভিউ করবো। তো শিমুল আর অপু আসলো, তাদের সাথে আমি পার্সোনালি কথা বললাম, ওরা কেমন আছে, ওদের দিনকাল কেমন যাচ্ছে, ওরা পড়াশোনা ঠিক মতো করতেছে নাকি, ওদের কোনো প্রবলেম আছে কিনা, এই ধরনের মানে কথাবার্তা বা পার্সোনালি মানে কথাবার্তা বলে ওদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা জাস্ট আহ এগুলা অ্যাড্রেস করাটাকে হচ্ছে ইন্টারভিউ বলতেছে। আরেকটা হতে পারে লেটার, মানে বিশাল একটা চিঠি লিখলেন আপনি, আপনার এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টের বিভিন্ন প্রবলেম বা আপনার কি দরকার না দরকার বা এই জিনিসগুলো নিয়ে যদি আপনি কমিউনিকেট করতে চান, তখন হচ্ছে আপনাকে একটা লেটার লিখতে হবে। মানে এটা আসলে প্রফেশনাল লেটার। লেটার আবার দুই রকমের, মানে শর্ট লেটার, লং লেটার, এরকম অনেক মানে ক্রাইটেরিয়া আছে। এগুলো আমরা যখন রাইটিং পার্টটার মধ্যে যাব তখন হচ্ছে আস্তে আস্তে দেখবো, বা ডকুমেন্টেশন পার্ট গুলোতে যাবো তখন দেখবো যে মানে কয় ধরনের লেটার হইতে পারে, কয় ধরনের মেমো হইতে পারে, কয় ধরনের রিপোর্ট হইতে পারে, এগুলো আমরা দেখবো। আর ইমেল তো বুঝতেছেন, অ্যাডভার্টাইজিং। সাপোজ আপনি হচ্ছে একটা চিপস কোম্পানির মালিক, মানে আপনার একটা চিপস কোম্পানি আছে, আপনি যে আপনার চিপসের মানুষকে খাইতে বলবেন আপনার চিপসটা, আপনি তো সবাইকে পার্সোনালি গিয়ে গিয়ে বলতে পারবেন না যে ভাই আমার চিপস অনেক ভালো তুমি খাও, আমার চিপস অনেক ভালো তুমি খাও, এভাবে বলতে পারবেন না। ঠিক 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 আছে, তো আপনি কি করতেছেন, মাস মিডিয়া বা সরি মাস কমিউনিকেশন ইউজ করে একসাথে অনেক মানুষের সাথে কমিউনিকেট করতেছেন। কিসের মাধ্যমে, আপনার চিপসের একটা বিজ্ঞাপন দিচ্ছেন আপনি টিভিতে, ওই বিজ্ঞাপন দেখে মানুষজন বুঝতে চাচ্ছে ঠিক আছে অমুক কোম্পানি চিপস বানায়, তার চিপসটা ভালো, খাওয়া যেতে পারে। তো এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আর হচ্ছে ম্যানুয়াল, অনেক সময় দেখবেন এই যে দোকান টোকানে ফ্রিজ টিভি কিনতে গেলে একটা ম্যানুয়াল দেয়, যে ওটার মধ্যে কি কি ফিচার আছে, কি কি সুবিধা আছে, এটা ইলেকট্রিসিটি কত কম কনজিউম করে, ইনভার্টার আছে নাকি নাই। তো এই ধরনের যে ম্যানুয়াল গুলা, এগুলাও কাইন্ড অফ একটা কমিউনিকেশনের ওয়ে, যেটার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের গুণাবলী মানুষের কাছে ডকুমেন্টেড ওয়েতে সাবমিট করতেছেন বা তাদেরকে শো করতেছেন। আচ্ছা, এরপর দেখেন যে মানে কমিউনিকেশনের আরো কিছু গুরুত্ব আছে। আমেরিকাতে দেখা গেছে যে 4টা কমিউনিকেশন স্কিল, মানে আমেরিকাতে যখন কোন একটা এমপ্লয়িকে হায়ার করা হয়, মানে যারা মানে কি বলবো কোম্পানি ওনার, তারা যখন আহ, কিছু মানুষকে চাকরি দিচ্ছে বা যাদেরকে তারা রিক্রুট করতেছে, ওই রিক্রুটিদের মধ্যে তারা হচ্ছে মানে যেই গুণাবলীগুলো তারা খোঁজে, তারা বিভিন্ন টাইপের কোয়ালিটি খোঁজে। টপ মোস্ট 5টা গুণের মধ্যে বা 5টা কোয়ালিটির মধ্যে একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। ঠিক আছে, এবং এই কমিউনিকেশন স্কিল হচ্ছে আবার 4 ধরনের। ওই রাইটিং স্কিল ভালো হইতে হবে, স্পিকিং স্কিল ভালো হইতে হবে, লিসেনিং এবং ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলও ভালো হইতে হবে। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে রাইটিং, স্পিকিং, লিসেনিং তো বুঝতেছেন যে কি জিনিস। ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা কি, এটা হচ্ছে আপনার সাথে আপনার কলিগদের মানে কেমন কমিউনিকেশন, বা আপনি আপনার অফিসের বাকিদের সাথে কিভাবে কমিউনিকেট করতেছেন, এটাই হচ্ছে কি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তো এই কমিউনিকেশন স্কিল হচ্ছে আমেরিকাতে যখন কাউকে হায়ার করা হয় বা কাউকে রিক্রুট করা হয়, যেই 5টা গুণাবলী সবচেয়ে বেশি প্রেফার করা হয় যে একজন এমপ্লয়ের মধ্যে থাকতে হবে, ওই টপ 5 ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে কি কমিউনিকেশন স্কিল। ঠিক আছে। আচ্ছা, প্রাইম রিকুইজিট ফর পার্সন ইন ম্যানেজমেন্ট অর এক্সিকিউটিভ পজিশন, মানে এইটা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলের বা এক্সিকিউটিভ পজিশন, যারা হচ্ছে কোন একটা এক্সিকিউট করতেছে, তাদের জন্য এটা একটা মানে মুখ্য গুণাবলী থাকাই লাগবে। সাপোজ আমি আপনি ইঞ্জিনিয়ার বা আমি আপনি টেকনিশিয়ান, আমরা হচ্ছে ব্যাক এন্ডে কাজ করি, আমরা সামনে আসি না, আমাদের কাছে টেকনিক্যাল কাজ করা, হয়তো আমাদের কমিউনিকেশন অত একটা করা নাও লাগতে পারে। কিন্তু আপনি যদি কোনো একটা অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট লেভেলে থাকেন, আপনি যে ইঞ্জিনিয়ার হচ্ছেন, আপনি যে ম্যানেজমেন্ট লেভেলে থাকবেন না এমন তো কোনো কথা নেই। আপনি তো কোনো একটা কনসালটেন্সি ফার্মের সিইও বা এমডি হইতে পারেন, তখন তো আপনি ম্যানেজমেন্ট লেভেলে চলে গেলেন, আপনার নিজের মানে কনসালটেন্সি ফার্ম, আপনি নিজে মালিক, সেই ক্ষেত্রে তো আপনি ম্যানেজমেন্ট লেভেলে থাকবেন। তো ম্যানেজমেন্ট বা এক্সিকিউটিভ পজিশনে যারা থাকতেছে তাদের জন্য একটা মুখ্য এবং প্রধান গুণাবলী হচ্ছে কি কমিউনিকেশন স্কিল। ঠিকমতো কমিউনিকেট করতে না পারলে লাভ নেই। আচ্ছা, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ স্পেন্ড 60 to 90% টাইম কমিউনিকেটিং, মানে যারা ম্যানেজমেন্ট লেভেলে থাকে, চাকরি বাকরি করে, তারা তাদের দৈনিক যে অফিস আওয়ার তার 60 থেকে 90% টাইম হচ্ছে তারা
এই কমিউনিকেশন কইরা তাদের দিন যায়, ঠিক আছে? আপনার আমার হয়তো ইঞ্জিনিয়ারিং আমরা যারা কাজ করব বা ইঞ্জিনিয়ারিং প্রফেশন আপনারা যারা থাকবেন তাদের হয়তো ডিজাইন করতে হবে, সাইটে যাওয়া লাগবে, সুপারভাইজ করা লাগবে। বাট যদি আপনি ম্যানেজমেন্ট লেভেলে জব করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে 60 থেকে 90% টাইম হচ্ছে কি আপনার কমিউনিকেশন করেই কাজ করতে হবে, বা আপনার মেইন কাজটা হচ্ছে কি কমিউনিকেট করা। মানে বুঝতেছেন জিনিসগুলো নাকি খুব বোরিং লাগতেছে যে এত থিওরি, বাংলা থিওরি কোনটা? সবাই কি ঘুমায় গেছেন? না স্যার, বুঝতেছি স্যার। একটু বিরক্ত লাগবে এই কোর্সটা করতে, কারণ পুরোটাই থিওরিটিক্যাল কোর্স। তারপরেও চেষ্টা করব যতটুকু সম্ভব মানে রিলেটেবল এক্সাম্পল গুলা দিয়া দিয়া পড়ানোর, তাইলে হয়তো একটু মানে কম বোরিং লাগবে আর কি। আচ্ছা কয়টা বাজে? 9:24। দেখেন, ইম্পর্টেন্স এন্ড নেসেসিটি অফ কমিউনিকেশনের মধ্যে আরেকটা পয়েন্ট দেখতেছি আমরা, যে প্রাইম রিকুইজিট ফর প্রোগ্রেস ইন জব এন্ড জব অর ক্যারিয়ার। আমরা সবাই যখন চাকরি করব, আমরা সবাই তো চাই যে আমাদের মানে জবে বা ক্যারিয়ার আমরা যেন প্রমোশন পাই, বা একটা জব থেকে সুইচ করে যেন আরেকটা ভালো জবে আমরা যাইতে পারি। তো খেয়াল করবেন যে যাদের মোটামুটি মানে কাজের এক্সপার্টাইজও ভালো এবং কমিউনিকেশন স্কিলও ভালো, তারা কিন্তু খুব তাড়াতাড়ি মানে জবে কি বলবো উন্নতি করে। একজন লোক মনে করেন সে কাজের দিক থেকে মারাত্মক এক্সপার্ট, ঠিক আছে, সে খুব ভালো কাজ জানে, সে খুব ভালো কাজ করে, তার টেকনিক্যাল নলেজ খুব ভালো, কিন্তু তার কমিউনিকেশন স্কিল খারাপ, সে ঠিক মতো কমিউনিকেট করতে পারে না। তো জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার হয়তো ওইভাবে মানে সে কি বলবো প্রোগ্রেসটা করতে পারে না। আবার কারো মনে করেন যে চাপার জোর খুব বেশি, মানে সে হচ্ছে কথা খুব ভালো বলতে পারে, তার কমিউনিকেশন স্কিল খুবই ভালো, কিন্তু টেকনিক্যাল স্কিল খুব একটা ভালো না। দেখা যাবে যে সে চাপার জোরে কয়েকদিন চলবে, হয়তো কয়েকদিন চলবে, তারপর একটা সময় যখন দেখবে যে সে টেকনিক্যালি অত একটা সাউন্ড না, তার আসলে প্রোগ্রেস হবে না। তার মানে আপনি যদি আপনার জব ফিল্ডে উন্নতি করতে চান, আপনাকে দুইটার কম্বাইন একটা প্যাকেজ হইতে হবে। আপনার টেকনিক্যাল স্কিলও ভালো হইতে হবে, আপনার কমিউনিকেশন স্কিলও ভালো হইতে হবে। প্রবলেমটা হচ্ছে আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো না হয়, সেই ক্ষেত্রে আপনি যে একজন টেকনিক্যালি এক্সপার্ট, আপনার জ্ঞান, আপনার নলেজ আরেকজন আপনার কাছ থেকে নিয়ে সবার সামনে প্রেজেন্ট করবে। কিন্তু আপনি আপনার প্রেজেন্টেশন স্কিলে ভয় থাকার কারণে, বা প্রেজেন্টেশন বা সবার সামনে কথা বলতে ভয় লাগার কারণে, বা জড়তার কারণে আপনি আপনার ভিতরে নলেজ থাকার পরও ওইটা কিন্তু মানে ডেলিভার করতে পারতেছেন না। আরেকজন আপনার নলেজ সবার সামনে ডেলিভার করে ক্রেডিট নিয়ে নেবে। কথাটা কি বুঝতে পারছেন? সো এখন 4-2 তে আছেন, ইনশাল্লাহ একদিন পরে পাস করে মানে বের হবেন। নিজেদের প্রেজেন্টেশন স্কিল, সবার সামনে দাঁড়ায় মানে কথা বলতে যে একটু হইলেও মানে জড়তা বা ভয় কাজ করে, এই জিনিসগুলো আস্তে 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 ঠিক করেন, ঠিক আছে? এগুলো ঠিক করতেই হবে। আচ্ছা তারপর দেখেন যে সার্ভে অফ 4 প্রফেশনাল এরিয়াস রিগার্ডিং পার্সেন্টেজ অফ টাইম অফ টোটাল ওয়ার্কিং স্পেন্ড অন কমিউনিকেশন, মানে 4 ধরনের জব হোল্ডারদের উপরে দেখা গেছে যে তারা আসলে তাদের দৈনিক কর্ম ঘন্টার কত পার্সেন্ট কমিউনিকেট করে। তো যারা ম্যানেজার লেভেলে কাজ করে তারা 49.4% হচ্ছে তাদের মানে কমিউনিকেশন করেই হচ্ছে দিন যায়। যারা টেকনিক্যাল ওয়ার্কার মনে করেন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের ওয়ার্কাররা হচ্ছে 40.7% হচ্ছে কি কমিউনিকেট করে তাদের দৈনিক কর্মঘন্টার মধ্যে। যারা ক্লারিক্যাল স্টাফ মনে করেন যে পিয়ন বা মেসেঞ্জার, তারা হচ্ছে 29.1% হচ্ছে কমিউনিকেট করে। এবং যারা হচ্ছে সোশ্যাল সার্ভিস ওয়ার্কার, এই যে স্বেচ্ছাসেবী বা সমাজকর্মী যারা আছে, সবচাইতে তাদের বেশি কমিউনিকেট করা লাগে। তাদের বেশি মানুষজনের সাথে মানে যোগাযোগ করতে হচ্ছে বা বেশি মানুষের কন্ট্যাক্টে যাওয়া লাগতেছে, অবভিয়াসলি তাদের বেশি কমিউনিকেট করতে হবে। 51.6% তারা হচ্ছে কমিউনিকেট করে। তো আমি যদি সোশ্যাল সার্ভিস ওয়ার্কারদের মানে জবটা বাদ দেই, উপরের তিনটার দিকে খেয়াল করি, ম্যানেজার, টেকনিক্যাল ওয়ার্কার, ক্লারিক্যাল স্টাফ, এই 3 ক্রাইটেরিয়ার মধ্যে সবচেয়ে বেশি কাদের কমিউনিকেট করা লাগে? ম্যানেজারদের কমিউনিকেট করা লাগে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন যে ইম্পর্টেন্স এন্ড নেসেসিটি অফ কমিউনিকেশন ফর গ্লোবাল বিজনেস, মানে আপনি যদি ব্যবসা করতে যান, আপনি যদি লোকালি বিজনেস করতে যান, সাপোজ আপনি হচ্ছে একটা আপনার একটা কাপড় মানে কাপড় মানে দোকান আছে আপনার, ঠিক আছে, আপনি নিজে কাপড় বানায় বিক্রি করেন, বা আপনি মনে করেন নিজে ড্রেস ডিজাইন করে বিক্রি করেন। এখন আপনার যদি টার্গেট আপনার যদি টার্গেট হয় হচ্ছে কুমিল্লা লোকাল মানুষজন, তাইলে সেই ক্ষেত্রে আপনার মানে খুব একটা কমিউনিকেশন স্কিলের দরকার নাও হইতে পারে। বাট অবভিয়াসলি বিজনেস করতে গেলে তো আপনার কমিউনিকেশন স্কিল দরকার। বাট আপনার যদি টার্গেট থাকে যে আপনি আপনার এই
মানে বিজনেসটাকে হচ্ছে শুধুমাত্র কুমিল্লার মধ্যে লিমিটেড না রেখে মানে গ্লোবালি ছড়াই দিবেন। ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে মানুষজন এসে আপনার জামা কাপড় কিনবে। সেই ক্ষেত্রে কি আপনার কি থাকা লাগবে? অবভিয়াসলি কমিউনিকেশন স্কিল থাকা লাগবে। আহ এই যে অনেক সময় আপনারা বাইরে থেকে জিনিসপত্র ক্রেডিট কার্ড দিয়ে কিনেন না, ওই যে আগে, মানে এখন জানি না কিনতে পারে কিনা, আলি এক্সপ্রেসের নাম শুনছেন? জি আলিবাবা স্যার, ডট কম। শুনছি। জি স্যার। এখান থেকে ক্রেডিট কার্ড দিয়ে মানুষজন জিনিসপত্র কিনে না। জি স্যার। তো আলিবাবা ডট কমে যখন একটা প্রোডাক্ট আপনার পছন্দ হয়, আপনার যদি কোনো কোয়ারিজ থাকে যে প্রোডাক্টটা আসলে আসলেই কি দেখতে এরকম কিনা, বা আসলে এটার কি কি ফিচার আছে, তখন কিন্তু যারা মানে যে সেলার থাকে, সেলারকে আমরা কি করি, ইমেল করি, বা ওইখানে একটা মেসেজ পাঠানোর অপশন থাকে প্রবাবলি। তো এখন আপনি মনে করেন এরকম একটা বিজনেস করতেছেন, আলিবাবা ডট কমে কেউ একজন আপনার, আপনি যেই শার্টটা বিক্রি করতেছেন ওই শার্টের, মানে লন্ডন থেকে একজন বললো যে তোমার শার্টটা আমি কিনতে যাই, তোমার শার্টটা দেখে মনে হচ্ছে যে এটার মানে ভালো, কিন্তু এটা আসলে কাপড়টা কি, এটা কি 100% কটন নাকি মিক্স কাপড়, সে জানতে চাচ্ছে আপনার কাছে। আর আপনি মনে করেন ঠিক মতো ইমেইলে রিপ্লাই দিতে পারেন, আপনি কমিউনিকেট করতে পারেন, আপনি বুঝেন না, মানে আপনি আপনার মানে কি বলবো, ইংরেজি আপনি ঠিক মতো বুঝেন না, তাইলে কি আপনি তার ইমেলটা পুরো রিপ্লাই দিতে পারবেন? আর আপনি যদি রিপ্লাই না দেন, সে কি আপনার শার্টটা কিনবে? কিনবে না। তার মানে আপনার কমিউনিকেশন স্কিল না থাকার কারণে আপনি গ্লোবাল মার্কেটটাকে হারাচ্ছেন। সো আপনার যদি লোকাল এবং গ্লোবাল এই দুই ধরনের জায়গাতেই আপনার নিজের বিজনেস স্প্রিড করার প্ল্যান থাকে বা ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হইতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো অনেক কিছু বললাম, জাস্ট এখানে পয়েন্টগুলো একটু পড়ি যে এনকারেজেস বিজনেস টু ক্রস ন্যাশনাল বাউন্ডারিজ, মানে মানে নিজের বাউন্ডারি বা নিজের দেশের বাউন্ডারি ছাড়াও আপনি আপনার বিজনেসকে বাইরে প্রমোট করতে পারবেন গ্লোবালি। এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল থাকার একটা সুবিধা। আর একটা হচ্ছে ডাইভার্সিফাইজ দ্য ওয়ার্কফোর্স, মানে হচ্ছে ওয়ার্কফোর্স মানে যারা কাজ করতেছে বা কোন একটা প্রজেক্টে মনে করেন যেই মানুষগুলো কাজ করতেছে তাদেরকে কি বলে, তারাই হচ্ছে ওয়ার্কফোর্স। বা কোন একটা দেশে মনে করেন যে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে বা নর্মালি যারা কাজ টাজ করে আর কি, এই ওয়ার্কফোর্সটা ডাইভার্সিফাই হয় কিভাবে? ডাইভার্সিফাই হয়, চিন্তা করেন এই যে কুমিল্লা ইপিজেড, এই কুমিল্লা ইপিজেড কি শুধু বাঙালিরা কাজ করে? না স্যার। চাইনিজ কোরিয়ানরা কাজ করে না? হ্যাঁ স্যার। এখন আপনি যদি চাইনিজ কোরিয়ানদের সাথে কমিউনিকেট করতে না পারতেন, আপনি কি চাইনিজ জানেন? আপনি কি কোরিয়ান ভাষা জানেন? জানেন না। আপনিও ইংরেজিতে কথা বলছেন, তারও ইংরেজিতে কথা বলতেছেন। তো এখন আপনি যদি ইংরেজিতে ঠিকমতো তাদের সাথে কমিউনিকেট করতে না পারতেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও আপনার ওয়ার্কফোর্স যেটা আছে সেটাকে ডাইভার্সিফাই করতে পারতেন না। এখানে বিভিন্ন কালচারের, বিভিন্ন দেশের এমপ্লয়ীদেরকে আপনি রিক্রুট করতে পারতেন না। তারপর হচ্ছে রিকোয়ার্স বিজনেস পিপল টু আন্ডারস্ট্যান্ড দ্য লস, কাস্টমস অ্যান্ড বিজনেস প্র্যাকটিস অফ মেনি কান্ট্রিজ। যারা ব্যবসা করে, আপনি বাংলাদেশে বসে ব্যবসা করতেছেন, আপনার ব্যবসা হচ্ছে মনে করেন ইন্ডিয়া, আমেরিকা, কানাডা, জাপান, মানে বাইরের দেশগুলোতে আপনার ব্যবসা ছড়ানো ছিটানো আছে। আপনি ব্যবসা করতেছেন বাংলাদেশে বসে, বাট আপনার ব্যবসার একটা অফিস আছে মনে করেন জাপানে। এখন আপনি যদি জাপানের কালচার বা জাপানের নিয়ম কানুন, যে ওইখানে একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে কত পার্সেন্ট ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে, বা সরকারকে কোনো শুল্ক মানে কোনো ট্যাক্সও দিতেই হবে, বাট কত পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগবে, বা আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন এই প্রোডাক্টটা কি জাপানে লিগেল না ইলিগেল, বা এই ধরনের যে মানে নিয়ম কানুন গুলো আছে বিজনেস করার, অবভিয়াসলি প্রত্যেকটা দেশে ট্রেড লাইসেন্স নিয়ে বিজনেস করা লাগে, এবং ট্রেড লাইসেন্সের মানে পাওয়ার জন্য যে শর্ত আছে, কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন গুলো কি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তো যারা ব্যবসা করে তারা যদি তাদের ব্যবসাগুলোকে নিজের দেশ থেকে অন্য দেশের মানে স্প্রেড করতে চায় বা সম্প্রসারণ করতে চায়, অবভিয়াসলি ওই দেশের কালচার, কাস্টম আপনাকে জানতে হবে। আপনি যদি ওই দেশের কালচার না জানেন, আপনি ওই দেশের মানুষের সাথে কিভাবে মিশবেন, তাই না? তো এগুলো হচ্ছে কমিউনিকেশনের ইম্পর্টেন্স বা গুরুত্ব। আচ্ছা, আমরা আরেকটু দেখি আজকে ফর্মাল কমিউনিকেশন চ্যানেলস, মানে হচ্ছে আমরা ফর্মালি একটা অফিসের মধ্যে কয় ধরনের কমিউনিকেশন করি, কাদের সাথে করি এবং কয় ধরনের কমিউনিকেট করি। খেয়াল করেন, একটা অফিসে বা একটা অর্গানাইজেশনে communication activity of an organization can be divided into three broad categories, মানে তিনটা ব্রড ক্যাটাগরিতে আপনি ভাগ করতে পারবেন। ক্যাটাগরি গুলো কি? ইন্টারনাল অপারেশনাল, এক্সটার্নাল অপারেশনাল এবং ইন্টারপার্সোনাল।
আমি এই তিনটাতে বিস্তারিত যাওয়ার আগে একদম শর্টকাটে বলে দিই যে কোনটা আসলে কি। দেখেন, ইন্টারনাল অপারেশনাল হচ্ছে একটা অর্গানাইজেশনের ভিতরে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যেই কমিউনিকেশন গুলা হয় এগুলাকে বলা হচ্ছে ইন্টারনাল অপারেশনাল। ঠিক আছে? সাপোজ মানে বায়োস্ট হচ্ছে একটা অর্গানাইজেশন, বায়োস্টের সিভিল ডিপার্টমেন্ট কমিউনিকেট করতেছে সিওই ডিপার্টমেন্টের সাথে, কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডিপার্টমেন্টের সাথে, অথবা মনে করেন অ্যাডমিন ব্রাঞ্চ থেকে হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করা হচ্ছে। এই ধরনের কমিউনিকেশন গুলা মানে কোনটার মধ্যে পড়ে বলেন তো? স্যার ইন্টারনাল। ইন্টারনাল অপারেশনালের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন যে সাপোজ ইস্পাহানি স্কুলের সাথে বায়োস্টের কোনো একটা কন্ট্যাক্ট বা কোনো একটা চুক্তি করা লাগতেছে। মনে করেন আমরা যারা বায়োস্টের টিচাররা আছে আমরা ইস্পাহানি স্কুলের টিচারদের সাথে কোনো একটা বিষয়ে কথা বলতে গেলাম বা কমিউনিকেট করলাম, এটা কোনটার মধ্যে পড়বে? এক্সটার্নাল। মানে অর্গানাইজেশনের ভিতর থেকে অর্গানাইজেশনের বাইরে যে কমিউনিকেশনটা হয়। আর ইন্টারপার্সোনালটা কি বলেন তো? এখানে হচ্ছে মনে করেন মানে সিভিল ডিপার্টমেন্ট সিওই ডিপার্টমেন্টের সাথে এরকম ডিপার্টমেন্ট ওয়াইজ কমিউনিকেশন না। মনে করেন যে আমি কমিউনিকেট করতেছি হচ্ছে গিয়ে তামলিদ স্যারের সাথে, অথবা আমি কমিউনিকেট করতেছি সাকিব স্যারের সাথে। ঠিক আছে? তো আমাদের মধ্যে মানে কলিগদের মধ্যে যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা, এটাই হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। মানে একজনের সাথে আরেকজন কিভাবে আমরা কমিউনিকেট করতেছি। আচ্ছা, এখন আমরা একটু একটু বিস্তারিত দেখি যে ফর্মাল কমিউনিকেশন চ্যানেল কি কি আছে বা কয় ধরনের হয়। এই যে বললাম যে বায়োস্টে মধ্যে বা বায়োস্টের ভিতরে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টের যে কমিউনিকেশনটা, সরি, এটা হচ্ছে কি কমিউনিকেশন? এটা হচ্ছে ইন্টারনাল অপারেশনাল কমিউনিকেশন। এই ইন্টারনাল অপারেশনাল কমিউনিকেশনকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। প্রথমটা কি হরাইজন্টাল কমিউনিকেশন, মানে হচ্ছে আমি যখন আমার লেভেলের কারো সাথে আমার কোয়ালিফিকেশন বা আমার পোস্টের সমান কারোর সাথে আমি যখন কমিউনিকেট করতেছি, এইটাকে বলা হচ্ছে হরাইজন্টাল কমিউনিকেশন, মানে একদম সমতল। ঠিক আছে? যে ফ্লোস ফ্রম ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, পিয়ার টু পিয়ার। মানে হচ্ছে মনে করেন সিভিল ডিপার্টমেন্ট কমিউনিকেট করতেছে হচ্ছে গিয়ে ত্রিপুরা ডিপার্টমেন্টের সাথে, এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করতেছে, মানে ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং একই লেভেলে কমিউনিকেশনটা হচ্ছে। এমন না যে সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে কমিউনিকেট করতেছে হচ্ছে গিয়ে মনে করেন অ্যাডমিনের সাথে বা ভিসিটারের সাথে, এটা কিন্তু হরাইজন্টাল কমিউনিকেশন না। মানে সিভিল ডিপার্টমেন্টও বাইরের একটা ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্টও বাইরের একটা ডিপার্টমেন্ট, এবং দুইটাই কি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এই মানে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যে কমিউনিকেশন ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং দুই ডিপার্টমেন্টে কি মান মর্যাদার দিক থেকে কিন্তু সমান, ইকুয়াল, দুইটাই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সো যেটা হচ্ছে যে এই ধরনের কমিউনিকেশন গুলা যেগুলো হচ্ছে একই লেভেলের ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে হয়, এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল কমিউনিকেশন। এবং এটা শুধু ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট না, এটা পিয়ার টু পিয়ার হইতে পারে। ঠিক আছে? মানে কাইন্ড অফ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। একটু ভুল বলছি, সেটা হচ্ছে এই যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এইটা আসলে কোনো ফর্মাল মানে আপনি কোনো অফিসিয়াল কথাবার্তা না। এটা হচ্ছে মনে করেন আমি তানভীর স্যারের সাথে নর্মালি তানভীর স্যার কেমন আছে, ভালো আছে কিনা, এগুলো জিজ্ঞেস করতেছি। দিস ইজ কাইন্ড অফ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আমি সাকিব স্যারকে জিজ্ঞেস করতেছি যে স্যার কেমন আছে বা স্যার মানে কি করতেছে, এগুলো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ঠিক আছে? এগুলো কোনো অফিসিয়াল কমিউনিকেশন না। বাট আমি যদি তানভীর স্যারের সাথে অফিসিয়াল কথাবার্তা বলতাম, ওইটা কি হইতো? ওইটা হইতো হরাইজন্টাল কমিউনিকেশন। ওইটাকে বলা হচ্ছে পিয়ার টু পিয়ার। পিয়ার মানে হচ্ছে মানে মানে আমি যখন আমার সেম কোয়ালিফিকেশনের আরেকজনের সাথে কথা বলতেছি, এই ধরনের কমিউনিকেশন গুলোকে বলে পিয়ার টু পিয়ার কমিউনিকেশন। ঠিক আছে? এন্ড হেল্পস এমপ্লয়িজ ডু দেয়ার জবস মোর ইফিসিয়েন্টলি বাই কোঅপারেটিং। মানে এই ধরনের কমিউনিকেশন গুলো একজন একজনকে সহযোগিতা করার কারণে মানুষজনকে আরো মানে ঠিকভাবে বা সঠিকভাবে হচ্ছে তার কর্মক্ষেত্রে কাজ করার পরিবেশ বা একটা মানে গুড ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এই হরাইজন্টাল কমিউনিকেশন গুলো যদি বেটার হয়। আচ্ছা, তারপর দেখেন যে আপওয়ার্ড কমিউনিকেশন। আপওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে সাপোজ আমরা সিভিল ডিপার্টমেন্ট থেকে আমরা যারা লেকচারার আছি, আমরা চিন্তা করলাম যে আমরা ভিসিটারের সাথে কোনো একটা পার্টিকুলার বিষয়ে কথা বলবো। মানে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে যখন কমিউনিকেশনটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। ঠিক আছে? যে ফ্লো অফ ইনফরমেশন, অপিনিয়ন, সাজেশন, কমপ্লেইন্টস, প্রবলেমস, মানে আমাদের যদি কোনো অপিনিয়ন বা সাজেশন থাকে বা আমাদের যদি কোনো কমপ্লেইন থাকে যে স্যার আমাদের অফিস রুমে ফ্যান নাই, আমাদের খুব গরম লাগে, মানে এরকম কোনো কমপ্লেইন থাকে বা কোনো চাওয়া পাওয়া থাকে বা কোনো প্রবলেম থাকে যে আমাদের এসি নষ্ট হয়ে গেছে, তো এই ধরনের প্রবলেম গুলো আমরা যখন লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে পৌঁছাই দিব বা কোনো সাজেশন পৌঁছাই দিব, এই জিনিসটাকে বলা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। ফ্রম
flow of information from lower level to managers, helps managers monitor performance, obtain ideas, make decisions. মানে তখন হায়ার অথরিটি আসলে বুঝতে পারে যে যারা তার আন্ডারে যারা চাকরি করতেছে তাদের পারফরমেন্স কেমন হচ্ছে, বা পারফরমেন্স যদি খারাপ হয় তাহলে পার্টিকুলার কোন কারণে খারাপ, হয়তো কোনো কারণে আমার আন্ডারে যারা চাকরি করতেছে তারা অসন্তুষ্ট। তো আমি যখন তাদের কমপ্লেন গুলা শুনবো, তাদের অপিনিয়ন গুলো আমি যখন শুনবো, বা তাদের প্রবলেম গুলো যখন আমি শুনবো, তখন কিন্তু আমার আইডিয়া হবে যে তারা আসলে কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট কিনা। আর যখন ওয়ার্কাররা অসন্তুষ্ট থাকবে তখন কি হবে, তাদের পারফরমেন্স এমনিতেই খারাপ হবে। এবং আমি তাদের কাছ থেকে আইডিয়া পাবো যে তারা আসলে কি করলে আরো ভালো পারফর্ম করতে পারবে, এবং ওইটার উপর বেস করে আমি মানে ডিসিশন নিতে পারবো যে আমি কি তাদেরকে বেতন বাড়াই দিব, নাকি তাদেরকে আমি মানে দুপুরবেলা বা বিকালবেলা একটু নাস্তা খাওয়াবো, মানে কি করলে তারা আসলে যেই প্রবলেমটা ফেস করতেছে ওটা থেকে বাইরে এসে আরো ভালো পারফর্ম করতে পারবে। এইটা হচ্ছে কি আপনি আপওয়ার্ড কমিউনিকেশনের মাধ্যমে এনশিওর হয় একটা অর্গানাইজেশনে। আরেকটা হচ্ছে কি ডাউনওয়ার্ড কমিউনিকেশন, মানে কি হায়ার লেভেল থেকে যখন লোয়ার লেভেলে কমিউনিকেট করে, ঠিক আছে, ইনফরমেশন ডিসিশন অর্ডার টু অ্যাচিভ বিজনেস অবজেক্টিভ কমিউনিকেটেড টু লোয়ার লেভেল। মানে তথ্য বা কোনো সিদ্ধান্ত বা কোনো নির্দেশ এগুলো যখন হায়ার অথরিটি আমাদেরকে জানাচ্ছে, মনে করেন ভিসি স্যার আমাদেরকে জানাইলো যে অফিস টাইম এখন 9টা থেকে না, অফিস টাইম এখন 8:30 থেকে, আধা ঘন্টা আগে আসতে হবে, ঠিক আছে, একটা অর্ডার দিল আমাদেরকে, একটা ডিসিশন জানাইলো। তো এই ধরনের ব্যাপারগুলো যখন হায়ার লেভেল থেকে আমাদের কাছে আসে এটা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। লেটস ম্যানেজার্স ডিরেক্ট অ্যাক্টিভিটিস অফ এমপ্লয়িজ, মানে যারা কর্মচারী আছে তাদের অ্যাক্টিভিটি বা তারা কিভাবে কাজ করবে বা তাদের কাজকে গাইডলাইন দেয় হচ্ছে গিয়া মানে অ্যাডমিন লেভেল বা ম্যানেজার লেভেল থেকে। তো এই ধরনের কমিউনিকেশন গুলাকে বলা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। ফলোস ফর্মাল লাইন অফ অর্গানাইজেশন, এবং এই কমিউনিকেশন গুলো কিন্তু একটা ফর্মাল লাইন বা একটা চ্যানেল মানে মেনটেন করতে হবে। ঘোড়া ডিঙ্গায় ঘাস খাওয়া কথাটা কি জানেন কেউ? শুনছেন কখনো ঘোড়া ডিঙ্গায় ঘাস খাওয়া? জি স্যার, না স্যার। কখনো শুনেন নাই যে ঘোড়া ডিঙ্গায় ঘাস খাওয়া? শুনছি। জি স্যার। আচ্ছা আমি একটু বুঝাই, দেখেন, মনে করেন এখানে কিছু ঘাস আছে, এটা মনে করেন একটা ঘোড়া আছে এখানে, সাপোজ মনে করেন একটা ঘোড়া আঁকলাম আর কি কোন রকম। আপনি মনে করেন এই জায়গায় দাঁড়ায় আছেন, এই ঘাসটার কাছাকাছি কে আছে? ঘোড়াটা আছে না? কে আছে? জি স্যার, ঘোড়াটা আছে। আর ঘাস কার খাবার? ঘোড়ার খাবার। আপনি যদি এই ঘোড়াটারে ডিঙ্গায়া এই ঘাস খাইতে যান, এই জিনিসটা হচ্ছে প্রপার চ্যানেল ব্রেক মানে মেনটেন না করে ব্রেক করাটাই হচ্ছে কি ঘোড়া ডিঙ্গায় ঘাস খাওয়া। সাপোজ মনে করেন যে আমার কোনো কিছু দরকার, আমি আমি চাচ্ছি যে আমার সাপোজ কি দরকার, আমার হচ্ছে ছুটি দরকার 10 দিন। এখন আমি হচ্ছি লেকচারার, আমি এই ছুটিটা কার কাছে যাব? ভিসি স্যারের কাছে যাব? স্যার হেড স্যারের কাছে। আমি যাবো সিভিল ডিপার্টমেন্টের হেড স্যারের কাছে। আমি যদি হেড স্যারকে মানে ট্রেস পাস করি, বা আমি যদি হেড স্যারকে কি বলবো ওভারটেক করে ডাইরেক্ট ভিসি স্যারের কাছে চলে যাই, এটা কি? এটাই হচ্ছে ঘোড়া ডিঙায় ঘাস খাওয়া। তো আপনারা যখন কোন একটা অর্গানাইজেশনে কাজ করবেন বা চাকরি বাকরি করবেন, তখন কি আপনারা এই কাজটা করতে পারবেন? কখনোই মানে ঘোড়া ডিঙায় ঘাস খাওয়ার চেষ্টা করবেন না, ব্যাপারটা খুবই খারাপ। ইভেন মনে করেন যে আপনি আপনার মানে মনে করেন আমি ভিসি স্যারের সাথে ডাইরেক্ট কোন একটা ব্যাপারে কথা বলবো, স্যারই আমাকে ডাকছে মনে করেন বলার জন্য, বাট কি নিয়ে কথা বলবো এটাও কিন্তু আমার মাঝখানে যিনি আছেন মানে আমার সুপেরিয়ার, তাকে আমাকে মানে জানাইতে হবে। আমি যদি তার ব্যাপারটা তাকে না জানাই, সে কিন্তু মানে মুখে কিছু না বললো সাইকোলজিক্যালি অবশ্যই একটা ইফেক্ট পড়বে, যে আমাকে না বললে বা আমাকে সুপারসিড করে বা আমাকে পাত্তা না দিয়ে বিসি স্যারের কাছে চলে গেছে। এটা কিন্তু সাইকোলজিক্যালি কাজ করবে। আপনি যদি মানে এই পজিশনে থাকেন, আপনার মাথাতেও কাজ করবে ব্যাপারটা, মানে সবাই এক্সপেক্ট করে যে মানে আমার আন্ডারে যারা কাজ করতেছে সে আমাকে তার প্রবলেম গুলা বলুক, আমি প্রবলেম গুলো হায়ার অথরিটির কাছে নিয়ে যাই, ঠিক আছে। তো মানে যদি একটা ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকে, আপনার এইচওডি যদি ভালো হয়, আহ, আপনি যদি তার সাথে নর্মালি কথা বলতে পারেন, আপনার প্রবলেম গুলো শেয়ার করতে পারেন, তখন মানে নর্মাল উচিত কি একটা প্রপার চ্যানেল মেনটেন করা, মানে ডিরেক্ট কখনো মানে আপনি আপনার ইমিডিয়েট সুপেরিয়রকে কি বলবো সুপারসিড করে তার সুপেরিয়রের কাছে যাওয়াটা খুবই মানে একটা দৃষ্টিকটু এবং একটা ভুল জিনিস অর্গানাইজেশনের ক্ষেত্রে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন যে আমরা চলে আসি
ইন্টারনাল অপারেশন তো বুঝলেন, ইন্টারনাল অপারেশন তাহলে কি কি? হরাইজন্টাল, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, মনে থাকবে? আপনারা কি মানে ঘুম ঘুম চলে আসছে সবার? না স্যার। আসতে পারে, কিছু করার নাই, কারণ এই কোর্সটা পুরোটাই থিওরি কোর্স, বললাম তো যে একটু কষ্ট করে মানে শুনেন আমার কথাগুলা। আচ্ছা, এরপর দেখেন যে এক্সটার্নাল অপারেশন গুলা কি, মানে এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন হচ্ছে আপনি যখন আপনার অর্গানাইজেশন থেকে বাইরে কারোর সাথে কমিউনিকেট করবেন, মানে বাইরে বলতে বাইরের কোনো অর্গানাইজেশন হইতে পারে, পাবলিক সাধারণ মানুষ হইতে পারে। তো এই ধরনের কমিউনিকেশন গুলাকে বলা হচ্ছে গিয়া এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন, ঠিক আছে? কমিউনিকেশন অফ অর্গানাইজেশন উইথ পাবলিক, সাধারণ মানুষের সাথে যখন কোন একটা অর্গানাইজেশন কমিউনিকেট করতেছে। ওই যে বললাম চিপসের কোম্পানি, আপনি একটা চিপসের কোম্পানির মালিক, আপনি চিপস বিক্রি করবেন, আপনি যে আপনার চিপসের অ্যাডভার্টাইজ টিভিতে দেখাচ্ছেন, এটা কিন্তু কাইন্ড অফ এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন। আপনি কি আপনার কোম্পানি, মনে করেন আপনি মিস্টার টুইস্ট কোম্পানির মালিক, আপনি কি আপনার কোম্পানিতে যারা চাকরি করে তাদেরকে মানে অ্যাডভার্টাইজ দিয়ে দেখাচ্ছেন যে ভাই তুমি চিপস খাও? তাদেরকে বলতেছেন না। যারা আপনার চিপস সম্পর্কে জানে না বা যারা হচ্ছে নর্মাল সাধারণ মানুষ, তাদেরকে আপনি বলতেছেন। সো এই ধরনের কমিউনিকেশন গুলোকে বলা হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন, এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন, ঠিক আছে? তো দেখেন যে এই ধরনের কমিউনিকেশন গুলা কার কার সাথে হইতে পারে? সাপ্লায়ারের সাথে হইতে পারে, ঠিক আছে? সার্ভিস কোম্পানির সাথে হইতে পারে, কাস্টমারদের সাথে হইতে পারে, জেনারেল পাবলিকের সাথে হইতে পারে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে মনে করেন যে আপনি যে চিপস বানান, আপনার চিপস বানাইতে কি লাগে? আলু, আলু লাগে। আপনি আলু নেন কার কাছ থেকে? সাপ্লায়ারের কাছ থেকে। সাপ্লায়ার আপনাকে আলু দিয়া যায়, তার মানে অবশ্যই আপনাকে এরকম যাদের কাছ থেকে আপনি আলু সাপ্লাই দিচ্ছেন তাদের সাথে আপনাকে কি কমিউনিকেট করতে হবে। সার্ভিস কোম্পানি, আচ্ছা এখানে সার্ভিস কোম্পানি বলছে, বাট মনে করেন আপনি ডিস্ট্রিবিউটর, মানে আপনার চিপসটা যারা দোকানে বিক্রি করতেছে, বা আপনি যদি কোনো মেশিনারিজ বিক্রি করে থাকেন, সাপোজ আপনি ফিল্টার বিক্রি করেন, আপনার একটা ফিল্টারের কোম্পানি আছে, বা আপনি জেনারেটর বিক্রি করেন, জেনারেটরের কোম্পানি আছে। আপনার পক্ষে তো এরকম মানুষের বাসায় গিয়ে গিয়ে জেনারেটরের কোনো প্রবলেম হইলে সার্ভিসিং করে দিয়ে আসা সব পসিবল না। কিছু এরকম সার্ভিস কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট থাকা লাগবে, আপনার বিক্রি করা জেনারেটরের প্রবলেম হইলে ওই সার্ভিস কোম্পানিকে সার্ভিস করে দিয়ে আসবে। এখন এই সার্ভিস কোম্পানির সাথেও কি আপনার কমিউনিকেট করা লাগবে। সে কিন্তু আপনার অর্গানাইজেশনের ইন্টারনাল অংশ না, তার কিন্তু আলাদা মানে কোম্পানি আছে, এবং আপনার কোম্পানির সাথে তার একটা কন্ট্রাক্ট আছে যে আপনার বিক্রিত মেশিনারিসে কোনো প্রবলেম হইলে অমুক পার্টিকুলার সার্ভিস কোম্পানিকে সার্ভিস করে দিয়ে আসবে, ঠিক আছে? তো এই সার্ভিস কোম্পানিগুলোর সাথে যখন আপনি কমিউনিকেট করবেন, এটাও কাইন্ড অফ এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন। কাস্টমার, আপনার যারা ভোক্তা, আপনার প্রোডাক্ট যারা ইউজ করতেছে, আপনার তাদের সাথে অবশ্যই কমিউনিকেট করতে হবে, তারা কোনো প্রবলেম ফেস করতেছে কিনা। সরি, আপনার প্রোডাক্টের কোন রকমের কোনো প্রবলেম আছে কিনা, আপনার প্রোডাক্টের মানে গুণগত মান বা কোয়ালিটি আরো ইমপ্রুভ কিভাবে করা যায়, এই ধরনের সাজেশন গুলা বা এই ধরনের গাইডলাইন গুলো আপনি যদি আপনি যদি কি বলবো কাস্টমারদের সাথে মানে রেগুলারলি কথা বলেন, বা রনি একটু চা দিন তো আমাকে, তাইলে হচ্ছে আপনি জানতে পারবেন, ঠিক আছে? সো কাস্টমারদের সাথে আপনাকে রেগুলার বেসিসে কমিউনিকেট করতে হবে। জেনারেল পাবলিক যারা হচ্ছে আপনার প্রোডাক্ট ইউজ করে না, যারা হচ্ছে আপনার সম্পর্কে জানে না, তাদেরকে তো আপনার মানে কাস্টমার বানাইতে হবে, ঠিক আছে? তো জেনারেল পাবলিকের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেস সম্পর্কে জানানোর জন্য। তাহলে এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন গুলো সম্পর্কে মানে আমরা বুঝতে পারছি। ইন্টারনাল অপারেশনাল কমিউনিকেশন, এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন ক্লিয়ার হইছে? জি স্যার। আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় জিজ্ঞেস করব যে কোনটা কি জিনিস, তখন না বলতে পারলে যারা যারা মানে জি স্যার বলতেছেন না, সবার আগে তাদেরকে অ্যাটেন্ডেন্স কার্ডটা দিব। আর যারা কথা বলতেছেন না তাদেরটা কিভাবে জানি না, এখন জানি যে পরের কোশ্চেনটা গুলো সবাই চুপ করে থাকবে। আচ্ছা যাই হোক, দেখেন এক্সটার্নাল এই যে অপারেশনাল কমিউনিকেশন, এটা আসলে উদ্দেশ্যটা কি? একটা হচ্ছে ওয়ার্ম, মানে হচ্ছে আন্তরিকতা বজায় রাখা। আপনার যেহেতু একটা কোম্পানি আছে, আপনার অবশ্যই কাস্টমারদের সাথে বা সার্ভিস কোম্পানির সাথে একটা আন্তরিক সম্পর্ক বজায় রাখতে হবে। একটা বিজনেস মানে বিজনেস করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনার কাস্টমারদের সাথে, সাপ্লায়ারদের সাথে ভালো রিলেশন মেনটেন করতে হবে। তো এটা মেনটেন করার জন্য কি আপনাকে এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, আপনাকে তো মানে বুঝতে হবে যে আসলে আপনার কাস্টমারদের সাইকোলজি কি। তারা কি আপনার এই মিস্টার টুইস্ট চিপস এখন খাইতে পছন্দ করতেছে, নাকি চিপসের মধ্যে একটু ভেরিয়েশন আনা লাগবে? কাস্টমার সাইকোলজি বুঝতে হইলে
আপনাকে অবশ্যই তাদের সাথে কি করতে হবে, কমিউনিকেট করতে হবে। মানে পজিটিভনেস, আপনার যদি আপনার কাস্টমারদের সাথে একটা পজিটিভ রিলেশন মেনটেন করতে হয়, একটা ভালো সম্পর্ক মেনটেন করতে হয়, ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ দেম ইন রেগুলার বেসিস। আপনাকে কমিউনিকেট করতেই হবে একটা নির্দিষ্ট সময় পর পর। ইন কমিউনিকেশন অফ বিজনেস উইথ ইটস কাস্টমার্স, মানে এটা একটা বিজনেস এটিকুয়েট, মানে কি বলবো, একটা ভদ্রতা বা শিষ্টাচার, যে আপনি যদি কোনো একটা ব্যবসা করেন, আপনার কাস্টমারদের সাথে মানে রেগুলার বেসিসে কমিউনিকেট করাটা হচ্ছে একটা ব্যবসায়িক, কি বলবো, রুলস বলতে পারেন বা ভদ্রতা বলতে পারেন। দেখবেন বড় বড় কোম্পানিগুলা, যেমন কার 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 এক্সাম্পল দিব, সাপোজ মনে করেন যে আপনি কোন একটা বড় কোম্পানির কাছ থেকে একটা মানে জেনারেটর কিনছেন, দেখবেন যে ওই ওই কোম্পানি বছরে একবার একটা ক্যালেন্ডার বা ডায়েরি পাবলিশ করবে এবং আপনার কাছে একটা গিফট পাঠাবে বছরে একবার, ঠিক আছে? তারপর মনে করেন যে এই যে ওষুধের কোম্পানিগুলো ডাক্তারদের কাছে গিয়া গিয়া কলম, প্যাড, তারপর হচ্ছে ডায়েরি, বিভিন্ন গিফট টিফট দিয়ে আসে না? ইভেন ওষুধের কোম্পানিগুলা জি স্যার। ডাক্তারদেরকে কিন্তু খাওয়ায়, এটা কি জানেন? এরকম জি স্যার, জি অনেক স্যার, ওষুধ খাওয়ায়। লেখার জন্য। তো কেন খাওয়ায়? সম্প্রচারের জন্য, প্রচারের জন্য। এই যে বিজনেস এটিকুয়েট, নাহলে তো ওই ডাক্তার তার কোম্পানির ওষুধ লিখবে না রোগীর মানে প্রেসক্রিপশনের মধ্যে। এই জন্য ডাক্তার মানে ডাক্তাররা হচ্ছে গিয়ে উপহার টুপহার দিয়ে হইতেছে গিয়ে একটু ব্রেইন ওয়াশ করে আর কি, যে ভাই আপনি আমার ওষুধের মানে ওষুধের নামটা লেখা দিয়ে। যদিও এটা ঠিক না, এটা কিন্তু আসলে একটা খারাপ জিনিস, ঠিক আছে? মানে ডাক্তারদেরকে হচ্ছে গিয়া একটা ওষুধের দাম মনে করেন যেটার দাম 2 টাকা, যেটা খাইলে একটা রোগী ভালো হয়ে যাবে, ওই ডাক্তার কি করতেছে, মানে আমি ডাক্তারদের বদনাম করতেছি না, সব ডাক্তার এরকম না, বাট কিছু থাকতে পারে এরকম, যে ওই কোম্পানির কাছ থেকে জিনিসপত্র নিয়ে আসে হচ্ছে গিয়া, মানে মনে করেন একটা 30 টাকা ওষুধ মানে প্রেসক্রিপশনের মধ্যে লেখা দিতেছে, এটা গরিব মানুষ মনে করেন যে ওষুধটা কিনতেই পারতেছে না, অথচ 2 টাকা জানলে সে কিন্তু মানে 2 টাকা দিয়ে একটা ওষুধ, অন্য কোম্পানির একটা ওষুধ কিনে খাইতে পারে। যাই হোক, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। আহ দেখেন স্লাইড চেঞ্জ হয় না কেন? আচ্ছা, ফর্মাল কমিউনিকেশন চ্যানেলের মধ্যে এই যে একটা তো দেখলেন যে এই এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশনের উদ্দেশ্য কি দেখলেন, এটা করলে যে মানে ওয়ার্ম, তারপর হচ্ছে গুডউইল বা পজিটিভনেস মেনটেন হবে, এগুলো দেখলেন। তারপর এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন আপনার সাথে কার হইতে পারে, সাপ্লায়ারের সাথে হইতে পারে, কাস্টমারের সাথে হইতে পারে, সার্ভিস কোম্পানির সাথে হইতে পারে, জেনারেল পাবলিকের সাথে হইতে পারে, এটাও দেখলেন। এখন আমরা দেখবো যে এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশনের মেথড গুলা কি। একটা হচ্ছে ব্রোশিওর, ঠিক আছে? আপনি হচ্ছে আপনার মানে কোম্পানি থেকে অ্যানুয়ালি একটা ব্রোশিওর মনে করেন যে মানে পাবলিশ করেন, ওইটার মধ্যে আপনার প্রোডাক্টের বিভিন্ন বর্ণনা টর্ণনা লেখা টাকা থাকে। ওই ব্রোশিওর গুলা সাধারণ মানুষের হাতে পৌঁছায় গেলে কিন্তু তারা বুঝতে পারবে যে আপনার কোম্পানি কি বিক্রি করে এবং কত দামে বিক্রি করে, কি কি মানে সুযোগ সুবিধা দেয়, সবকিছু আপনি পাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন মেথড। সেকেন্ডটা দেখেন যে রেডিও এন্ড টেলিভিশন মেসেজ। আপনি রেডিওতে একটা অ্যাডভার্টাইজ দেন, আপনি টেলিভিশনে আপনার কোম্পানির একটা অ্যাডভার্টাইজ দেন বা আপনার প্রোডাক্টের একটা বিজ্ঞাপন দেন, এটা অলসো কাইন্ড অফ এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন। তারপর হচ্ছে টেলিফোন কল ব্যাক, মানে হচ্ছে সাপোজ আপনার কাছ থেকে একজন একটা প্রোডাক্ট কিনে নিয়ে বাসায় গেছে, ঠিক আছে? আপনি আপনার কাস্টমারের ফোন নাম্বারটা রেখে দেন। 1 মাস পর আপনি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আপনি আমার কাছ থেকে একটা ফিল্টার কিনছিলেন বা আপনি আমার কাছ থেকে একটা জেনারেটর কিনছিলেন, এটা কি ঠিক ঠিক মতো কাজ করতেছে? তো এই ধরনের কমিউনিকেশন গুলো হইলে কি হবে, কাস্টমার কিন্তু মানে বুঝবে যে ইউ মেইন বিজনেস, মানে আপনি ব্যবসা করতে আসছেন এবং আপনি ব্যবসা করতেছেন ভালো মতোই, আপনার রেসপন্সিবিলিটি আছে। আপনি তার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করে এমন না যে মানে তাকে আর মানে আপনি পাত্তাই দিচ্ছেন না, ব্যাপারটা এরকম না। আপনি একটা মনিটরিং এর মধ্যে রাখছেন তাকে, তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, আর যদি প্রবলেম হয় আপনি তাকে মানে তার বাসায় একটা সার্ভিস প্রোভাইডার পাঠায় দেন বা সার্ভিস কোম্পানির লোকজন পাঠায় দেন, তারা ঠিকঠাক করে দিয়ে আসুক। তো এই ধরনের টেলিফোন কলব্যাক গুলো ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া আমার এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে, ওয়ান কাইন্ড অফ মানে মেথড আর কি এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশনের। তারপর হচ্ছে ফলো আপ সার্ভিস, ওই কাইন্ড অফ টেলিফোন কল মানে কল ব্যাকের মতোই, যে আপনি সরাসরি তার বাসায় চলে যান, বাসায় গিয়ে তাকে জিজ্ঞেস করেন যে তার প্রোডাক্টটা ঠিক মতো কাজ করতেছে কিনা, বা আপনার কাছ থেকে সে যদি কোনো মেশিনারিজ কিনা থাকে ওইটা ঠিক মতো কাজ করতেছে কিনা। তারপর হচ্ছে নিউজ পেপার এন্ড ম্যাগাজিন অ্যাডভার্টাইজমেন্ট, আপনি শুধুমাত্র যে পেপার বা সরি আপনি শুধুমাত্র যে রেডিও বা টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিতে পারেন তাই না, আপনি চাইলে কি নিউজ পেপার বা ম্যাগাজিনও অ্যাডভার্টাইজ দিতে পারেন। এটাও এক ধরনের এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশনের মেথড, ঠিক আছে? আচ্ছা, তারপর আরো মেথড আছে পাবলিসিটি, পাবলিক স্পিচ। দেখবেন ওই যে বাইরের দেশের যে মুভিগুলা হয়, মুভি ব্যাটম্যান দেখছেন কেউ? ব্যাটম্যানের সবগুলা পার্ট দেখছেন? जी सर। ব্যাটম্যানের কোন একটা পার্টে জানি একটা ভিলেন হইতেছে গিয়ে
আপনার কি একটা ইয়া বিক্রি করে, ওই যে টিভির মতো কি জানি একটা মানে সেট আপ বক্সের মতো কি একটা বিক্রি করে। ওইটা দিয়ে হচ্ছে যখনই আপনি টিভির সামনে বসে টিভি অন করবেন, তখন হচ্ছে কি হয় যে মানুষের সাইকোলজির উপরে ইফেক্ট পড়ে। কখনো খেয়াল করছেন? মানে এই মুভিটা দেখছিলেন এই পার্টটা? So it may be fasted. আহ জিম ক্যারিকে চিনেন? জিম ক্যারি মানে এই অ্যাক্টরটার আসল নাম আমি ভুলে গেছি। জিম ক্যারি তার আসল নাম, নাকি কোন একটা মুভিতে তার ক্যারেক্টারের নাম ছিল জিম ক্যারি, আমার মনে নাই। বাট ভিলেন ছিল সে। আগে দেখছিলাম। মানে ওইখানে হচ্ছে একটা এরকম সেট আপ বক্সের মতো একটা জিনিস বিক্রি করে, যেটা হচ্ছে মানে আপনি যখন আপনার বাসায় বসে টিভি অন করবেন, টিভি মানে টিভি হচ্ছে আপনার মাইন্ডের কন্ট্রোলটা নিয়ে নেবে। তো এই সেট আপ বক্সটা যখন মানে বাজারে লঞ্চ করতেছিল, বা বাইরের দেশের কোম্পানিগুলো যখন বাজারে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করে, তারা কিন্তু কি করে, একটা এরকম কনফারেন্সের মতো অর্গানাইজ করে ওইখানে হচ্ছে গিয়ে পাবলিকলি স্পিচ দেয়। ঠিক আছে? তো এই ধরনের মানে বাংলাদেশে যদিও এটা কমন না, বাট বাইরের দেশে এটা কমন, যে এরকম কোন একটা প্রোডাক্ট লঞ্চ করার সময় পাবলিসিটি করা বা পাবলিক স্পিচ দেয়া। ট্যাক্টফুল রিপ্লাইজ টু কমেন্টস এন্ড ক্রিটিসিজম, মানে আপনি যখন আপনার কোন একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন বা কোন একটা অ্যাডভার্টাইজ করতেছেন, এখন তো ফেসবুক, তারপর হচ্ছে টুইটার বা কি বলবো ইনস্টাগ্রাম, এগুলো অনেক পপুলার। আপনি মনে করেন ফেসবুকে হচ্ছে আপনার একটা প্রোডাক্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট করলেন, ওখানে একজন কমেন্ট করলো যে ভালো না, বা এমন কোন একটা কমেন্ট করলো যে আপনি অফেন্ডেড ফিল করতেছেন, আপনি কি ওখানে তাকে উল্টা গালি দেওয়া শুরু করবেন? না স্যার। করতে পারবেন না। এটা তো আপনি যদি গালাগালি করেন, অন্য কাস্টমাররা কিন্তু দেখতেছে যে আপনি মানে একজন কাস্টমারের সাথে গালাগালি করতেছেন ওইখানে। আপনাকে কি করতে হবে? টেকনিক্যালি হচ্ছে এমন ভাবে রিপ্লাই দিতে হবে যে সাপও যেন না মরে, লাঠিও যেন না ভাঙে, সরি সাপ যেন মরে, লাঠি যেন না ভাঙে। বুঝতে পারছেন? একবার হচ্ছে মানে গ্রামীণ ফোনের ফেসবুক যে অফিসিয়াল পেজ আছে, ওটার মধ্যে কি একটা কারণে জানি ঢুকছিলাম। তো মানে একজন আমি আমি মানে ঢুকি নাই, আমারই কোন ফ্রেন্ড লিস্টে কেউ একজন শেয়ার দিছিল একটা মানে গ্রামীণ ফোনের একটা পোস্ট আর কি। তো ওই পোস্টে ওই যে ওরা প্রমোশনাল কি জানি মেসেজ গুলো পাঠায় না, যে 2 টাকা করে কাটায়, আবার এই ধরনের কোন একটা কিছু কোর্স মানে মানে পোস্ট ছিল প্রবাবলি। ওই পোস্টে মানুষজন গ্রামীণ ফোনকে হচ্ছে অনেক গালাগালি করতেছে দেখলাম। এখন আপনি আমাকে বলেন, এই যে সাধারণ মানুষ, আমার মতো মানুষজন বা আপনাদের মতো মানুষজন গ্রামীণ ফোনকে আমরা গালি দিতেছি, আমাদের গালি শুনে গ্রামীণ ফোনের কিছু যায় আসে? কিছু যায় আসে? না স্যার। না স্যার। গ্রামীণ ফোন থেকে যদি উল্টা মানে ওদের আইডি থেকে যদি এখানে গালি পোস্ট করতো, তাহলে কি মানুষ দেখতেন যে ওইটার স্ক্রিনশট তুইলা ভাইরাল করে দিয়া মানুষজন গ্রামীণ মানে গ্রামীণের সিম আর ইউজ করতো না। তারা কি করছে? তারা একটা কমন মেসেজ, যে সম্মানিত গ্রাহক, আপনার ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ, ধৈর্য রাখুন, আপনার আপনাদের সাথে আছে, এই ধরনের একটা ইন জেনারেল মেসেজ। যেই গালি দিছে তাকে কমেন্টে একটা সেম মেসেজ দেখলাম, যে সব গালাগালির উত্তর হচ্ছে একটা সেম মেসেজ। এই এই ধরনের রিপ্লাই গুলোকে বলা হচ্ছে ট্যাক্টফুল রিপ্লাই। যে মানে আপনাকে যদি কেউ সমালোচনা করে বা আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি গালি দিবেন, আপনি তাকে ট্যাক্টফুল রিপ্লাই দিবেন। সিভিক মাইন্ডনেস অফ ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্টের মেন্টালিটি হইতে হবে মানে কি বলবো, সবার মতামত যেন গ্রহণ করার একটা মন মানসিকতা থাকে, এই ধরনের মেন্টালিটি থাকা লাগবে ম্যানেজমেন্টের। তারপর কার্টেসি অফ এমপ্লয়িজ, আপনি যদি একটা কোম্পানির মালিক হন, আপনার আন্ডারে যারা চাকরি করতেছে তাদের বিহেভিয়ার কাস্টমারদের প্রতি আন্তরিক হইতে হবে, ভদ্র হইতে হবে। মানে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার কোন এমপ্লয়ি যদি কাস্টমারের সাথে খারাপ বিহেভ করে, তাহলে কিন্তু আপনার কোম্পানির গুডউইল নষ্ট হবে। সো মানে একটা অর্গানাইজেশন মানে একটা মনে করেন একটা ব্যাংকে আপনি যাচ্ছেন, যারা ব্যাংকে চাকরি করে ব্যাংকের স্টাফরা যদি আপনার সাথে ভালো বিহেভ না করে, ওটা যদি প্রাইভেট ব্যাংক হয়, তাহলে আপনি কি করবেন? ওই ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে আরেকটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন। কারণ আপনার তো ঠেকা লাগে না যে আপনি মানে টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন, শুধু শুধু কি আপনার ব্যাংক এমপ্লয়ীদের বা ব্যাংক স্টাফদের মানে খারাপ বিহেভিয়ার আপনি সহ্য করবেন? কখনোই করবেন না। তারপর কন্ডিশন অফ ফিজিক্যাল প্ল্যান্ট, মানে হচ্ছে এইটা হচ্ছে সাপোজ আপনি কোন মানে আপনার অফিসের বা আপনার কারখানা বা আপনার ইন্ডাস্ট্রির অ্যাপিয়ারেন্স কিরকম, ঠিক আছে? সাপোজ একজন বায়ার আপনার ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে আসলো, আপনার ফ্যাক্টরি যদি দেখতে একদম ভাঙ্গা চোরা মানে লক্ষ্যজক্কর হয়, আপনার যত বড় ফ্যাক্টরি হোক, আপনার যত প্রোডাকশন ক্যাপাসিটি থাকুক না কেন, আপনি কিন্তু কাজ পাবেন না। মানে আমরা বলি না যে প্রথমে দর্শনধারী তারপর মানে গুণ বিচারী। আগে সে দেখবে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল সেটআপটা কিরকম, ঠিক আছে, আপনি ওয়েল অর্গানাইজড কিনা, আপনার ইনফ্রাস্ট্রাকচার কিরকম, ওটা দেখে তারপর সে আপনাকে কাজ দিবে। বা আপনি আসলেই ঠিক মতো মানে আপনার এক্সপার্টাইজ আছে কিনা তারপর জাজ করবে। বাট আগে কি করবে? আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা আপনার অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচার, এগুলা দিকে ফোকাস করবে। আচ্ছা, এগুলা হচ্ছে আমাদের ফর্মাল কমিউনিকেশন চ্যানেল, এক্সটার্নাল অপারেশনাল। আর কি কি আছে? তামিম স্যারের সাথে ক্লাস ছিল স্যার 9:55-তে। 9:55-তে? আচ্ছা, তাহলে আমি ছাড়ি। জি স্যার।
আচ্ছা একটু জাস্ট এটা শেষ করে দেই যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন আর কি, যে পার্সোনাল বা ইনফর্মাল কমিউনিকেশন। আচ্ছা এটা শেষ করতে পারবো? মানে এটা হচ্ছে কোনো হায়ারকিয়াল পাথ ফলো করে না, মানে এমন না যে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে করতে হবে বা হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে করতে হবে। এটা হচ্ছে কি, আমি চাইলে আমাদের ডিপার্টমেন্টাল হেড স্যারের সাথেও কথা বলতে পারি, ভিসি স্যার চাইলে আমার সাথেও কথা বলতে পারে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ভিসি স্যার চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারে না যে আমি কেমন আছি, মানে অফিসিয়াল কথাবার্তা না, জাস্ট একজন একজনের খোঁজ খবর নেওয়া, মানে পার্সোনাল কথাবার্তা বলা, এগুলো হচ্ছে কি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বা পার্সোনাল ইনফর্মাল কমিউনিকেশন। এই ধরনের কমিউনিকেশনের কিন্তু সিগনিফিকেন্ট ইফেক্ট আছে, একটা অর্গানাইজেশন সাকসেসফুল হবে নাকি হবে না। বিশেষ করে যদি আজকে আমাকে ডেকে জিজ্ঞেস করে আমি কেমন আছি, আমি কিন্তু মানে এটা একটা ইনফর্মাল কমিউনিকেশন হইলেও এটার কিন্তু একটা ইনডাইরেক্ট ইফেক্ট আমার কাজের উপর থাকবে, কারণ আমি কিন্তু খুশি হবো যে স্যার এত বড় একজন মানুষ আমাকে ডাকছে আমার সাথে কথা বলার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে এফেক্টস বিহেভিয়ার, অ্যাটিটিউড এন্ড মোটিভেশন অফ ওয়ার্কার, যেটা বললাম যে ওয়ার্কাররা মোটিভেট হবে যদি এরকম তাদের সাথে মানে পার্সোনালি কমিউনিকেট করে হায়ার অথরিটি। আচ্ছা আজকে এটাই লাস্ট, যে প্রবলেম ইন পার্সোনাল কমিউনিকেশন মে রেজাল্ট ইন ইমোশনাল আপসেট। মানে মনে করেন যে কারোর সাথে কারো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন খারাপ, ঝগড়া হইছে বা আমাকে ভিজিটার ডাইকা মনে করেন বকা দিছে কোন একটা কারণে, সাপোজ আমার মন খারাপ মানে স্যারের কাছ থেকে মানে বকা টকা খাওয়ার পরে, তো এই ধরনের ইন্টারপার্সোনাল কমিউনিকেশন গুলো কিন্তু ইমোশনাল আপসেট, মানে আমার মন টন খারাপ থাকতে পারে, আমি আপনাদের ক্লাস নিচ্ছি না বা ক্লাস নেওয়ার সময় আপনারা বুঝতেছেন যে আমার মেজাজ খারাপ, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম ইন্টারপার্সোনাল কমিউনিকেশন থেকে হইতে পারে, মানে ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। তো আমরা বাকি জিনিসগুলো ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের পরের দিন পড়বো আর কি, ঠিক আছে? এই যে দেখেন লাস্টের পয়েন্টটা বলে দিই যে এক্সেসিভ পার্সোনাল কমিউনিকেশন ইন্টারফেয়ারস উইথ ওয়ার্ক, মানে অতিরিক্ত আবার ইন্টারপার্সোনাল কমিউনিকেশনও ভালো না। মনে করেন আপনাদের সাথে আমার এখন ক্লাস আছে, আমি ক্লাস না নিয়ে সাকিব স্যারের সাথে গল্প করতেছি, তামিজ স্যারের সাথে গল্প করতেছি, মানে ঠিক আমরা পার্সোনাল আলাপ মানে মানে গল্প গুজব করতেছি যে সাকিব স্যার কেমন আছে, সাকিব স্যার আজকে কি দিয়ে ভাত খাইছে, এসব ফালতু কথা বলতেছি। তাই এটা ভালো না খারাপ কোনটা? খারাপ। খারাপ। স্যার মানে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন দরকার আছে কিন্তু অতিরিক্ত ভালো না, বোঝা গেছে? মানে আপনি আপনার কলিগের সাথে সারাদিন বসে বসে গল্প গুজব করেন, কাজ টাজ করেন না ঠিক মতো, তাই তো এটা ভালো না, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনাদের যেহেতু ক্লাস আছে আপনারা একটু শর্টকাটে বইলা দেন কে কে আছেন কে কে নেই, কে কে নাই? স্যার সুমন নাই খালি স্যার সিমুলেশনটা ওই হ্যাঁ হ্ঁ হ্যাঁ, আপনারা টোটাল 12 জন Implementation. দিয়ে দিব, আপনারা লিভ করে তাদের মিটিং এ জয়েন করেন, ঠিক আছে? আপনাদের ক্লাস শেষ, খোদা হাফেজ।